গেটের সামনে। তো এখন আমরা সব রেডি হয়ে বেরোবো। দেখো সব রেডি হয়ে নিয়েছে। ওদিকে আমার বোন রেডি হচ্ছে, ওদিকে আমার বোনের ছেলে রেডি হয়ে গেছে। রেডি বাবু তুমি? তো সবাই রেডি হয়ে নিয়েছে, সঞ্জীব নিচে চলে গেছে। চলো যাওয়া যাক, সব মন্দির দর্শন করবো এখন আজকে। তো চলো, নিচে টোটো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমরা নিচে চলে এসেছি ভাইয়ের ঘরে, ভাইয়ের রুমে। এদিকে আমার ভাইয়ের বউ একটা সাজগুজ করছে, সেজে গুজে নিক। সবাই রেডি হচ্ছে। আমি একটু আগেই করেছি, কারণ আমি শুনিনি, একটা রিলস বানিয়েছিলাম। তাই ওরা কোথায়? দেবাঞ্জনার মা? সবাই আসুক। আসো বেবি, কাম হিয়ার, বেবি কাম হিয়ার, কাম হিয়ার। বেবি কি সুন্দর জামা পরেছে। না গাছে পড়ে, গায়ে পড়েনি ওর। দেখো সব গাছে সব বাদুড় ঝুলে আছে, দেখতে পাচ্ছ সবাই? কি বুঝতে পারছো জানি না। তো দেখো কি সুন্দর লাগছে। আমার বোন বলছে গাছের ফল, ওগুলো বাদুড়। দেখতে পাচ্ছ সবাই তিলক পরে নিয়েছি, সবাই পড়েছে। আর চলো সবাই মিলে যাই, এক এক করে সব দর্শন করি। আর এই চূড়াটা দেখতে পাচ্ছ, এই যে দেখো জলের মাঝে যে চূড়াটা, এই চূড়াটা হচ্ছে যতই জল বাড়ুক না কেন এই চূড়া কখনো ডুববে না। জল বাড়লে চূড়াটাও দেখা যাবে অতটাই, যতটা এখন দেখা যাচ্ছে। এটা হচ্ছে জলের মাঝখানে, তো যতই জল বেড়ে যাক বা বন্যা হয়ে যাক এই চূড়া কিন্তু ডোবে না। আর এই চূড়ায় রোজ কিন্তু ওখানে ফুল আর মালা দেওয়া হয়, দেখতে পাচ্ছ? তো এটা হচ্ছে এটার লীলা, ভগবানের লীলা যাকে বলে। তো চলো এই আশ্রমটাও বেশ ভালো, দেখো কত সুন্দর আশ্রমটা, পিছনে আশ্রমটা। তার সাথে এই গাছটাকে দেখো আরো সুন্দর, বেশ কাটিং করেছে গাছের। তো এখানে ছবিটাও বেশ ভালো আসবে। তো ছবি তুলবো, চলো ছবি তুলে নিই এখানে একটা। এখানে চলে এসেছি চা খেতে এখন। তো দেখতে পাচ্ছ মাটির হাঁড়িতে চা তৈরি হচ্ছে। তো এই যে আমার হাতে চা, তো চলো চা খেয়ে নিই। মাটির হাঁড়ি তৈরি করা চা কেমন লাগবে? তার সাথে ওয়েদারটাও ফাটাফাটি একদম। এখানে কোনো বৃষ্টি নেই, একটু আগে ঝিরঝিরে দিলে একটা ফোটা পড়ছিল, আবার বন্ধ হয়ে গেছে। কেমন লাগছে চা বলো? আর এই যে মন্দিরটা দেখলি সেটা কেমন লাগলো? সুন্দর, কিন্তু ভিতরে কোনো ফোন নিয়ে যাওয়ার মানে অ্যালাউ নেই। তুমি বলো চাটা কেমন লাগছে? আর যে কটা মন্দির দেখলে সে কটা কেমন লাগলো? কিন্তু কোনো অ্যালাউ নেই ফোনে ভিডিও করা বা ফোন নিয়ে যাওয়া, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু আমাদের চোখ মন সব জুড়িয়ে গেছে দেখে। তারপরে ঘরে গিয়ে করবো মজা। আর বোধহয় একটা আশ্রম বাকি আছে, মন্দির আছে, দেখে চলে যাবো হোটেলে। তো তারপরে হোটেলে গিয়ে মজা করবো, করলাম। চলে এসেছি ইস্কনের মন্দিরগুলো ভিতরগুলো বাইরেগুলো এতটাই সুন্দর, কিন্তু যেহেতু ওখানে ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে না তাই তোমাদের কাছে সাথে শেয়ার করতে পারছি না। কিন্তু ভিতরগুলো সত্যি এত সুন্দর, বলার লাগে, মন একদম শান্ত হয়ে যাচ্ছে। তো দেখতে তো সঞ্জীবও তিলক করে নিয়েছে। চলো সঞ্জীবের দু একটা ছবি তুলে নিই, কারণ সঞ্জীব একটাও ছবি তুলে দিও কয়েকটা ছবি। তো
মন্দিরের ভিতর দিয়ে এই জাস্ট বেরোলাম, এখন এখান থেকে কালো জাম নেবে সব প্রসাদ হিসাবে খাবো। তো ওইদিকে আমার বোন আবার কিনছে ধূপকাঠি নাকি কিনছে, তো গীতা কিনছে। তো যাই হোক, আমার আছে গীতা, তাই আমি আর কিনছি না। ভিতরে আমরা বেশ খুব সুন্দর তুলসী পরিক্রমণ করলাম। ওখানে যেহেতু ভিডিও করা যাবে না তাই আমরা করতে পারলাম না। ওখানে মানে আরতি হচ্ছিলো, কীর্তন হচ্ছিলো, খুব সুন্দর করে বলে, কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, এটাই হচ্ছে আমার দুর্ভাগ্য। তো যাই হোক, খুব ভালো লাগে, তোমরা সবাই এসো তারাপীঠে আসলে এই জায়গাগুলো অন্তত ঘুরো তোমরা, খুব সুন্দর জায়গাগুলো। তো চলো এবার এখান থেকে কালো জাম খাবো, আমি খুব ভালোবাসি কালো জাম। না, ট্রানজেকশন আইডি বলতে হবে। এরকম ট্রানজেকশন হওয়ার পরে একটা আইডি আসে, ওই আইডি দেখুন .mban কোনটা দেখি উপরে, না এটা নয়, ভিউ ডিটেইলসে যান। আচ্ছা, এটা আপনার না? মাঝখানে আমার চাবিটা হারিয়ে গেছিল, টেনশনে পড়ে গেছিলাম। চলো এসে গেছি। হ্যাঁ, এখান থেকে আচার নেওয়া হচ্ছে অনেকগুলো। যাই হোক, এতক্ষণ খুব মানে এখানে খুব মজা করছিলাম আমরা সবাই মিলে। তো এখন একটু ফাঁকা হয়েছে, ওখানে দিদি কথা বলছে আর টুম্পা বাইরে কথা বলছে, আর আমি এতক্ষণ বিস্তার পরিষ্কার করে নিলাম। সব এক ঘরে ছিলাম আমরা। তো আমাদের খাবার আনতে গেছে জিৎ আর সপ্তম। আমাদের খাবার আজকে হবে রাতে রুটি আর মাটন কষা, তো ওইগুলোই আনতে গেছে। তো ওরা আসুক, তারপর আবার ব্লগটা চালু করছে। তারপর তোমাদেরকে একবার দেখিয়ে দিই রাত্রেবেলা বাইরেটা কেমন লাগছে। ব্যালকনি ঝেড়ে দিয়েছে, আমি বিছানা ঝেড়ে দিয়েছি একবার রাত্রেবেলা আমাদের ব্যালকনি দিয়ে। তো দেখো রাত্রেবেলা আমাদের ব্যালকনি দিয়ে কি সুন্দর দেখাচ্ছে, পুরো তারাপীঠটা এত সুন্দর লাগছে। আমরা একদম রোডের ওপরে, তো আমাদের এই হোটেলটা আমরা আগারগড়ায় আমরা এই হোটেলে উঠি, হোটেল রাজে। এখানের পরিষেবা সত্যি খুব ভালো, কোনো মানে কথা হবে না, সত্যি খুব ভালো লাগে। আমরা তো মানে এখানেই উঠি, এখান থেকে বেশ ভালো লাগে। রাস্তার সময় 24 ঘন্টা লোকজন যাচ্ছে, গাড়ি ঘোড়া, তার সাথে বেশ দেখো কত সুন্দর সুন্দর এখানে হোটেল হয়ে গেছে আরও। তো চলো, আর মাংস চলে এসছে, মটন কষা দেখে নাও, কালারটা শুধু ওয়াও, জাস্ট ওয়াও। সবাইকে দেখি দাও, সবাই দেখো এখানে। तुझसे कहना जी नज़्म नज़्म सा मेरे होठों पे कहना, मैं ख्वाब ख्वाब सा तेरी आँखों में जागो रे, मोहब्बत लुटाऊंगा मैं, छेड़ के मन का साज साज निभाऊंगा तेरे सपने को आज। ব্লগটা এতটুকুই রাখছি, খুব একটা বড় হয়নি, দুপুর থেকে মানে ব্লগটা শুরু করছি। তো যাই হোক, বেশি বড় করছি না, ছোটো ছোটোই দেখাচ্ছি। তো আজকে ব্লগটা এতটুকুই। তার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর তার সাথে যাদের ভালো লাগছে কি লাগছে না আমি তো বুঝতে পারছি, তারা প্লিজ কমেন্টটা করো, তাহলে বুঝতে পারবো যে তোমরা আমার ব্লগটা দেখছো। আর তোমাদের ভালো লাগলে একটা লাইক প্লিজ, আর তো বেশি কিছু চাইছি না, একটা করে লাইক করে দিও। চলো আজকের জন্য গুড নাইট, টাটা করে সবাই।
টাটা। খুব মজা হয়েছে আজকের দিনটা আমাদের, খুব মজা। কালকে আমরা আবার পুজো দিতে যাবো, তো কালকের ব্লগটা আবার কালকেই করবো। তো চলো বাই এখনের জন্য।